বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। রব্বি জিদনি ইলমা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব দিনের কোন অবস্থায় মহান রব আল্লাহ আমাদের জন্য ইসলামকে অনুমোদন করিয়াছেন। আসুন আমরা বিষয়টি অনুধাবন করার চেষ্টা করি। আল্লাহ পাক ৫ নম্বর সূরা আল মায়দার ৩ নম্বর আয়াতের শেষাংশে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অত্র আয়াতে বর্ণিত ইসলাম দীনা অবস্থাবোধক পদ বা হাল হিসাবে ব্যবহৃত হইয়াছে। হাল কি? হাল এমন একটি অবস্থাবোধক পদ যাহা ফয়েল কর্তা কিংবা মফুল বিহি প্রকৃত কর্মপদ অথবা উভয়েরই অবস্থান বর্ণনা করে। আয়াতের উদ্ধৃত অংশের অনুবাদ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য তোমাদের দিন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দিন পূর্ণ থাকা অবস্থায় আমি তোমাদের জন্য ইসলামকে অনুমোদন করেছিলাম। আয়াতের শেষাংশে দীনা অবস্থাবোধক পদ হাল হওয়াতে তা মহান রব আল্লাহ কর্তৃক অনুমোদিত ইসলামের অবস্থা নির্দেশ করে দিয়েছে। আর সেই অবস্থা হইল আয়াতের প্রথম অংশে বর্ণিত মহান রব আল্লাহ কর্তৃক সম্পাদিত ইসলামের পরিপূর্ণ অবস্থা। তাহলে মহান রব আল্লাহ দিন পরিপূর্ণ থাকা অবস্থায় ইসলামকে আমাদের জন্য অনুমোদন দিয়েছে। কাজেই আংশিক দিন ইসলাম নয়, বরং তা গয়ের ইসলাম, ইসলামাদি। সবাইকে বিষয়টি কোরআন দ্বারা তদব্বর করার জন্য অনুরোধ করছে। সম্মানিত শ্রোতামণ্ডলী, এবার সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতের অনুবাদ লক্ষ্য করুন। কেউ দিন আইন বিধান পূর্ণ থাকা ব্যতীত ইসলামকে অর্থাৎ গায়ের ইসলামকে দিন গ্রহণ করলে তাহার নিকট হইতে কখনো উহা কবুল করা হইবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবে। তাহলে এখন আমাদের জিজ্ঞাসা, প্রচলিত ইসলামের দিন আইন বিধান পূর্ণ আছে? সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনার জবাব যদি নেতিবাচক হয় তাহলে সত্য অপ্রিয় হইলেও ইহাই সত্য যে মহান রব আল্লাহর সুন্নত অনুযায়ী প্রচলিত ইসলামকে তিনি আল্লাহ কবুল করিবেন না। হে আমাদের রব, আমাদেরকে আপনার কিতাবের সত্য ও সঠিক জ্ঞান দান করুন। রব্বুল আলামিন অনজ্ঞতার অন্ধকার দূর করার জন্য আপনার পক্ষ জ্ঞানের নূর সাহায্য আমাদের বড় প্রয়োজন। আমাদের পাপ ও সীমালঙ্ঘন ক্ষমা করুন আর আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করে নিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।